ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্টলি সলিউশন অফ এডুকেশন। তো আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে নাউন সম্বন্ধে হবে। তো আমরা যদি দেখি নাউন কি? তো আমাদের অনেকের মধ্যে আমরা আছি যাদের নাউন সম্বন্ধে প্রপার কোনো সঠিক ধারণা নেই। যার ফলে নাউন না জানাটা কিন্তু আমাদের পক্ষে একটা আ ইংরেজি শিখার ইংরেজি শেখার ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়ায়। অনেকে অনেক বই পড়ে থাকে, অনেক ডেফিনিশন পড়ে থাকে। কিন্তু সঠিকভাবে নাউনের যে ধারণা সেটা কিন্তু অর্জন করতে পারে না। তাই আমি আজকে নিজের মতো করে আ নাউনটা কি সেটা শিখাবো। তো চলো ক্লাস শুরু করি। তো কিভাবে সহজে নাউন শিখা যায় এটা একটা ব্যাপার। তো আমাদের ইংরেজি শেখার জন্য সবথেকে যে জিনিসগুলো খুব দরকারি হয় সেগুলো কি? সেগুলো হচ্ছে দেখো সাবজেক্ট। সাবজেক্ট যেটা আমাদের ইংরেজি শেখার জন্য খুবই দরকারি। পার্সনটাও আমাদের ইংরেজি শেখার জন্য খুবই দরকারি। নাম্বার আমাদের ইংরেজি শেখার জন্য খুবই দরকারি এবং অবজেক্ট কি সেটাও ইংরেজি শেখার জন্য আমাদের খুব দরকারি। কিন্তু এই সমস্ত জিনিসগুলো শেখার জন্য আমাদের যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে নাউন কি। তো আমরা যদি নাউন কি না জানি তাহলে আমরা সাবজেক্ট কি জানতে পারবো না, পার্সন কি জানতে পারবো না। এগুলো মূল ইংরেজি যেন মূল বেসিক থিং সাবজেক্ট, পার্সন, নাম্বার, অবজেক্ট এগুলো জানার আগে আমাদেরকে যেটা সবথেকে আগে জানতে হবে সেটা হচ্ছে নাউন। তো নো ডেফিনিশন, আমি কোনো ডেফিনিশন দিতে যাব না, কোনো সংজ্ঞা দিতে যাব না। প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি আমি বোঝাবো, কোনো থিওরিটিক্যালি বোঝাতে যাব না। তো নাউন শিখার আগে আমরা কয়েকটা নামের দিকে দেখব। ১ম এ যখন আমরা দেখি, ১ম এ দেখি কি আছে? পেন। ১ম এ আছে পেন, তারপর হচ্ছে সাইকেল, তারপর আছে কি? চেয়ার। তো পেন, সাইকেল, চেয়ার এগুলো কি? এগুলো আমাদের দেখি কোনো একটা বস্তু না। পেন একটা বস্তুর নাম। যদি আমরা ভালো করে দেখি তো পেনের কোনো প্রাণ নেই, সেটা নির্জীব একটা বস্তু। সাইকেল নির্জীব বস্তু, চেয়ার নির্জীব বস্তু। তো এই যে এগুলো হচ্ছে একেকটা কিন্তু অবজেক্ট। এগুলো কি? একটা অবজেক্ট। আবার যদি আমরা দেখি ইন্ডিয়া, ইন্ডিয়া যদি দেখি আমরা বা জাপান তাহলে এগুলো দেখি এগুলো কোনো বস্তু নয় কিন্তু এগুলো কোনো স্থানের নাম। তাহলে পেন, সাইকেল, চেয়ার এগুলো হলো কোনো বস্তুর নাম যাদের কোনো প্রাণ নেই। ইন্ডিয়া, জাপান আ এগুলো হলো কোনো দেশের নাম। পরে আমরা যদি দেখি কিছু আছে ক্যাট, র‍্যাট, বার্ড। ক্যাট, র‍্যাট আর বার্ড। তো ক্যাট, র‍্যাট আর বার্ড এগুলো যদি আমরা দেখি এগুলো কোনো বস্তু নয় কিন্তু কোনো একটা জীব বা প্রাণী। তো ক্যাট, র‍্যাট, ব্যাট এর মাধ্যমে আমরা জানতে পারছি কোনো একটা প্রাণীর নাম। তো আবার যদি দেখি সেলিম, সুমন এগুলোর মাধ্যমে আমরা কি দেখি? তাহলে এগুলোর মধ্যে যদি আমরা দেখি তো জানবো এগুলো কোনো মানুষের নাম সহজে বুঝতে। তো পেন, সাইকেল, চেয়ার এগুলো কোনো বস্তুর নাম। ইন্ডিয়া, জাপান কোনো দেশের নাম। ক্যাট, র‍্যাট, বার্ড এগুলো হচ্ছে জীবের নাম। সেলিম, সুমন এগুলো কোন প্রাণীর নাম। তো আমরা এটা একটা জিনিস বলতে পারি যে পৃথিবীতে যা কিছু আছে তার নির্দিষ্ট একটা নাম আছে। আর সেই নামটাকে আমরা কি বলবো? সেই নামটাকে আমরা বলবো নাউন। তো পৃথিবীতে যা কিছু আছে সেটা কোনো বস্তু হোক, কোনো দেশ হোক, কোনো জীব হোক বা যাই হোক, পৃথিবীতে যা কিছু আছে তার নির্দিষ্ট একটা নাম আছে। সেই নামটাকে আমরা নাউন বলবো। এক কথায় যদি আমরা বলি চোখ খোলার পর আমরা যা কিছু দেখতে পাই, চোখ খোলার পর আমরা যা কিছু দেখবো সেগুলো একটা না সেগুলো হচ্ছে নাউন। সে সাইকেল হোক, চেয়ার হোক, বস্তু হোক, কোনো দেশ হোক, ইন্ডিয়া, জাপান, কোনো প্রাণী হোক, ক্যাট, র‍্যাট, বার্ড বা কোনো ব্যক্তির নাম হোক, যাই হোক যেকোনো নাম যেকোনো নাম হলো নাউন। এবার দেখো আ যদি আমরা সংজ্ঞা যেটা জানবো নাউন ইস এ নেমিং ওয়ার্ড। নাউন ইস এ কি? নাউন ইস এ নেমিং ওয়ার্ড মানে যে বস্তুর কোনো নাম আছে, যে শব্দের মাধ্যমে কোনো বস্তুর নামকরণ করা যায় বা নামের মাধ্যমে চেনা যায় তাদেরকে বলা হয় নাউন। আর নাউন ৫ প্রকারের হয়। এই নাউনের প্রকারভেদ নিয়ে আমরা পরের ক্লাস শুরু করব। তো আজকে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।